ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বক্তারা দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার ও নারীদের নিরাপত্তার দাবি জানান। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে নতুন করে আইন প্রণয়নের দাবিও জানানো হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে সকালে সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে নতুন করে আইন প্রণয়নের দাবি জানান। আমরা যে আইনটা চাচ্ছি যে সর্বোচ্চ শাস্তি, সেটা কার্যকর করা হচ্ছে না। এটা কেন হচ্ছে না, কার আদেশে হচ্ছে না, সেটার আমরা চাচ্ছি, একটা সুরা চাচ্ছি। বাংলাদেশের এমন একটা আইন চাই যেন এই আইনটা হচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে একটা আইন তৈরি হয়, যেন কেউ মনের মধ্যে কোনোভাবে যেন এই চিন্তাটা লালন করতে না পারে যে ধর্ষণের কথাটা তার মধ্যে আসে। ময়মনসিংহেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সমাবেশে বক্তারা দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার সহ নারীদের নিরাপত্তার দাবি জানান। নো ইনভেস্টিগেশন, নো আপিল, নো রিভিউ, অনলি কনভিকশন। রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ধর্ষিতাদেরকে সহায়তা প্রদান করতে হবে। আমরা সকলে মিলে আমরা চাইবো যে আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যারা যেন নিরাপদে বাংলাদেশে বসবাস করতে পারে। জামালপুরে দুপুরে শহরের বকুলতলা চত্বরে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে বক্তারা সারা দেশে ধর্ষণ ও বিচারহীনতার জন্য বর্তমান সরকারের সমালোচনা করেন। নাটোরে দুপুরে শহরের বড়গাছা নবাব সিরাজউদ্দৌলা কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, সমাজে নারী শিশু কেউই নিরাপদ নয়। রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা। এ সময় বক্তারা সারা দেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নারী বলেন, শিশু বলেন, আমরা আজ নিরাপদ না, আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে ঘটনাগুলি ঘটছে, এটা আমরা আশা করি নাই। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়। এছাড়া শরীয়তপুরে সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হয়। পরে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। শারমিন স্বপ্না, ৭১।